প্রাচীন মিশরের তুতেনখামুনের স্বর্ণের মুখোশ থেকে শুরু করে ঘানার আসান্তে জাতির গোল্ডেন স্টুল এবং ভারতের পদ্মনাভ স্বামী মন্দিরের সোনার সিংহাসন পর্যন্ত ঐতিহাসিকভাবে স্বর্ণ ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব বহন করে এসেছে। তাই এতে আশ্চর্যান্বিত হওয়ার কিছু নেই যে বহু মানুষ তাদের সম্পদ সংরক্ষণের জন্য স্বর্ণকে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দেখে। সাম্প্রতিক মাসগুলোয় বিশ্ববাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। বাজারে অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা নিরাপদ বিনিয়োগ মনে করে স্বর্ণ কেনায় ঝোঁকার কারণে এটা হয়েছে বলে মনে করা হচ্ছে। আর্থিক সংকট বা অস্থির সময়ে প্রথাগতভাবেই এই মূল্যবান ধাতুটিকে নির্ভরযোগ্য ও দৃশ্যমান সম্পদ হিসেবে দেখা হয়। কিন্তু এটি কি সত্যি কোনো নিরাপদ বিনিয়োগ? আর স্বর্ণের দাম ওঠানামা করে কিভাবে? এর পেছনে কি কি কারণ থাকে? এসব নিয়ে এবারের প্রতিবেদনে সাজানো হয়েছে। আপনাদের সঙ্গে আছি লাবিব হাসান। গত এক শতাব্দীর মধ্যে বৈশ্বিক বাণিজ্য নীতিতে অন্যতম বড় পরিবর্তন ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ, যার প্রতিক্রিয়ায় কিছুদিন আগেও স্বর্ণের দাম রেকর্ড পরিমাণে বেড়ে $3,167 ছড়িয়ে যায়, যার রেশ এখনো চলমান। বিশ্ববাজারে লাফিয়ে স্বর্ণের দাম বেড়ে এখন পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। এর প্রভাবে দেশেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি। বিশেষজ্ঞরা বলছেন খুব শীঘ্রই বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $3,500 ও দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম $2 লাখ ছাড়াতে পারে। কয়েক মাসে ধীরে ধীরে স্বর্ণের ঊর্ধ্বমুখী মূল্য হঠাৎ করেই যেন রকেটের গতিতে উঠে দাঁড়িয়েছে নতুন এক উচ্চতায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় 21 এপ্রিল স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 2.6% বেড়ে দাঁড়িয়েছে $3,415.24। সেশনের শুরুতে যার রেকর্ড $3,424.25 পৌঁছেছিল। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে 3% বেড়ে $3,426.30 বেচাকেনা হচ্ছে। এদিকে দেশের বাজারেও স্বর্ণ বিক্রি হবে রেকর্ড দামে। 21 এপ্রিল সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। এবার স্বর্ণের 22 ক্যারেটের এক ভরিতে এক লাফে $4,713 বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে $1,72,546, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি $1,64,696, 18 ক্যারেটের প্রতি ভরি $1,41,169 এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম $1,16,780 নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি 6% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এ নিয়ে চলতি বছর 24 বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম, যেখানে দাম বাড়ানো হয়েছে 18 বার আর কমেছে মাত্র 6 বার। আর 2024 সালে দেশের বাজারে মোট 62 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 35 বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল 27 বার। স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশে 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে $2,578। প্রাচীনকাল থেকেই প্রাচুর্যের অপর নাম স্বর্ণ। একে বলা হয় অর্থের সবচেয়ে স্থায়ী রূপ। হাজার বছর ধরে মূল্যবান এই ধাতুর চোখ ধাঁধানো ঔজ্জ্বল্য, দীপ্তি আর চাকচিক্য মানুষকে অভিভূত করে চলেছে। তাই প্রাচীনকাল থেকেই অন্যান্য ধাতুর চেয়ে স্বর্ণের দাম কয়েক গুণ বেশি। সভ্যতার ইতিহাসের দিকে তাকালে দেখা যায় মানুষ তার নিজ প্রয়োজনে নানা ধাতু আবিষ্কার করেছে। স্বর্ণ সেসব আবিষ্কারের একটি। স্বর্ণ তো নিজের দাম নিজে ঠিক করেনি, এগুলো তখনই মূল্যবান হয়ে উঠেছে যখন সমাজ একে মূল্যবান বা গুরুত্বপূর্ণ মনে করেছে। শুল্ক ও বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগের কারণে চলতি বছর বারবার স্বর্ণের রেকর্ড ভেঙেছে। অস্থির সময় প্রায় স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা যায়। অর্থবাজারে ধস পড়লে হঠাৎ করে স্বর্ণ কেনার হিড়িক শুরু হয়, যেখানে বিপুল সংখ্যক ক্রেতা স্বর্ণ কেনার চেষ্টা করেন। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে স্বর্ণ কিনছে কারা? স্বর্ণের দাম কিভাবে নির্ধারণ হয়? সংকট ও ডলারে আস্থাহীনতা। বিশেষজ্ঞরা বলছেন যে কোনো ধরনের বৈশ্বিক সংকট স্বর্ণের দামে প্রভাব ফেলে। হতে পারে সেটা যুদ্ধ বা মহামারী। অর্থাৎ যখনই মানুষ ডলারের ওপরে আস্থা হারায় তখন স্বর্ণের দিকে ঝুঁকে পড়ে। কাছাকাছি সময়ে যতগুলো যুদ্ধ হয়েছে, ইরান, ইরাক, লিবিয়া, এমনকি চীন ও আমেরিকার যে অর্থনৈতিক যুদ্ধ হয়েছে, তখনও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের রেট বেড়েছে। এখন কিন্তু পুরো ইউরোপ স্বর্ণের দিকে ঝুঁকছে। এই কারণে সংকট এলে স্বর্ণের দাম বাড়ে। ক্রুড অয়েল এবং স্বর্ণ। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল এবং স্বর্ণ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
নানা দেশের কেন্দ্রীয় ব্যাংকের ডলার যেমন থাকে তেমনি স্বর্ণ গচ্ছিত থাকে। স্বর্ণ একটি পণ্য, কিন্তু মূল্য পরিশোধেও এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তেলের দাম বাড়লেও স্বর্ণের দাম বাড়ে, আবার উল্টোটাও হয়। মুদ্রায় অস্থিরতা থাকলে প্রায়শই অপরিশোধিত তেলের মূল্য স্বর্ণে পরিশোধ করা হয়। বর্তমানে ক্রমশ ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে স্বর্ণের দাম। এতে প্রশ্ন উঠছে, দ্রুত এই দাম বৃদ্ধির নেপথ্যে কি? মূলত রাজনৈতিক উত্তেজনা, যেমন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের অব্যাহত অবস্থা বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা এবং ডলারের মান পতনের ফলে বিনিয়োগকারীদের মাঝেও এক ধরনের ভয় ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপটে বহুদিন ধরে পরীক্ষিত নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত স্বর্ণই হয়ে উঠেছে তাদের প্রথম পছন্দ। শুধু ব্যক্তি বিনিয়োগকারী নয়, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকও স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক স্বর্ণ কাউন্সিলের তথ্য অনুযায়ী 2024 সালের বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বিপুল পরিমাণে স্বর্ণ কিনেছে। এই প্রবণতা 2025 সালেও অব্যাহত আছে। বিশেষ করে চীনের কেন্দ্রীয় ব্যাংক অবিরতভাবে স্বর্ণ কিনছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীন এখন মার্কিন ডলার নির্ভরতা থেকে মুক্ত হতে চায়। তারা স্বর্ণে রিজার্ভ বাড়িয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক লেনদেনে বিকল্প ভিত্তি তৈরি করতে চায়। আইজি মার্কেটসের কৌশল বিশ্লেষক ইয়াপ জুন রং বলেন, বাজার বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্যারিফ উত্তেজনা ও মন্দার আশঙ্কাকে কেন্দ্র করে ভূরাজনৈতিক ঝুঁকিগুলোকে মূল্যায়ন করছে। একই সঙ্গে ইউবিএস এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, রিজার্ভ মুদ্রা হিসেবে মার্কিন ডলারের ভূমিকা নিয়ে যেসব উদ্বেগ তৈরি হয়েছে তা স্বর্ণের বাজারকে সহায়তা করছে। বিশ্ব অর্থনীতি এখন এক অস্বস্তিকর সমীকরণে আটকে আছে। মূল্যস্ফীতির চাপ, ভূরাজনৈতিক উত্তেজনা, ডলার নির্ভরতা থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ট্রাম্পের শুল্ক আরোপ, সব মিলিয়ে বাজার জুড়ে অনিশ্চয়তায় স্বর্ণ আবারও উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি ঘিরে বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার জেরেই বিনিয়োগকারীরা সেফ হেভেন বা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন স্বর্ণের দিকে। দর্শক, প্রশ্ন হচ্ছে, এই উথাল পাতালে স্বর্ণে বিনিয়োগ কতটা নিরাপদ? ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় দুই পর্যায়ে স্বর্ণ জমিয়ে রাখার প্রবণতা দেখা যায়, কারণ এটি এমন এক বিনিয়োগ যাতে বড় ধরনের লোকসানের আশঙ্কা থাকে না। অর্থনীতির দুর্দিনে মানুষ স্বর্ণ কেনার দিকে ঝুঁকে পড়ে। অর্থের মূল্য ধরে রাখা যায় না, তবে স্বর্ণ কিনে রাখা লাভজনক, কারণ এর মূল্য কমার চেয়ে বাড়ার প্রবণতাই বেশি। রয়টার্সের বিশ্লেষণে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স সম্প্রতি পূর্বাভাস দিয়েছে, এভাবে চলতে থাকলে চলতি বছরের শেষ দিকে স্বর্ণের দাম $3,700 পর্যন্ত উঠতে পারে। একই সঙ্গে এই প্রতিষ্ঠান বলছে, স্বর্ণ এখন শুধু নিরাপদ নয়, বরং লাভজনক বিনিয়োগ হিসেবেও পরিচিত হচ্ছে। বিশেষ করে চীনের কেন্দ্রীয় ব্যাংক অবিরতভাবে স্বর্ণ কিনছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলোর আগ্রহের ফলে স্বর্ণের বাজারে যে চাহিদা তৈরি হয়েছে তা দীর্ঘমেয়াদে এর দামে ঊর্ধ্বমুখী চাপ বজায় রাখছে। যদিও বহুদিন ধরেই স্বর্ণ নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত, তবে সাম্প্রতিক সময়ে এটিকে অনেকে স্মার্ট ইনভেস্টমেন্ট হিসেবে দেখছেন, কারণ এর চাহিদা যেমন স্থিতিশীল তেমনি মূল্য দীর্ঘমেয়াদে বৃদ্ধি পেয়ে থাকে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই বাজারেও ঝুঁকি আছে। যদি হঠাৎ করে বিশ্ব রাজনীতির অবস্থা স্বাভাবিক হয়ে যায় বা যুক্তরাষ্ট্র সুদের হার বাড়িয়ে দেয়, তাহলে স্বর্ণের দামে হঠাৎ পতন ঘটতে পারে। তবে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখিতায় দেশের বাজারে 70 থেকে 80% বেচাকেনা কমে গেছে বলে বাজসের নেতারা জানান। বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগের বিকল্প সংকোচনের এই সময়ে স্বর্ণ তার ঐতিহ্যবাহী ভূমিকা আবারও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। যদিও প্রতিটি বিনিয়োগের মতো এটিতেও ঝুঁকি আছে, তবে সঠিক সময়ে পরিকল্পিতভাবে বিনিয়োগ করলে স্বর্ণ হতে পারে এক নির্ভরযোগ্য সঙ্গী। বাংলাদেশের কোনো পরিবার অথবা একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ জমিয়ে রাখার প্রবণতা রয়েছে বিভিন্ন পর্যায়ে। এটি এমন এক বিনিয়োগ যা কিনলে ও জমিয়ে রাখলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে না, কেননা যে কোনো সংকটে সাধারণত সবচেয়ে প্রথম প্রভাব পড়তে থাকে শেয়ার বাজার, বন্ড ও মুদ্রার মূল্যে। শেয়ার বাজারে যেমন দামে হঠাৎ ধস নামতে পারে, স্বর্ণের বেলায় তেমনটা নয়। তখন স্বর্ণ হয়ে ওঠে বিপদের বন্ধু। বিশ্লেষকরা বলেন, স্বর্ণ তেল ও গ্যাসের মতো শেষ হয় না, নানা হাত ঘুরে তা শেষ পর্যন্ত পৃথিবীতেই থাকে। তাই অর্থনীতির দুর্দিনে মানুষ স্বর্ণ কেনার দিকেই ঝুঁকে পড়ে। অর্থের মূল্য ধরে রাখা যায় না, তাই মনে করা হয় স্বর্ণ কিনে রাখা লাভজনক, কারণ এর মূল্য কমার চেয়ে বাড়ার প্রবণতাই বেশি।